রাজধানীতে প্রায় প্রতিটি থানা এলাকায় হাজারটির মতো আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে গুলিস্তান, সদরঘাট, নবাবপুর, ফকিরাপুল, মিরপুর এসব এলাকার আবাসিক হোটেলগুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা। এইসব হোটেলের প্রবেশপথে টুলে বসে ইশারা ইঙ্গিতে ডাকে আবাসিক হোটেলগুলোর কর্মচারীরা। হোটেলে অবস্থানকারী বেশিরভাগই উঠতি বয়সের বিপদগামী মেয়ে ও বিবাহিত নারীরা। এদের কেউ অভাবের তাড়নায়, আবার কেউ বাড়তি আয়ের লোভে এসব হোটেলগুলোতে দিনের বেলা সবচেয়ে বেশি ভিড় জমাচ্ছে। এদের মধ্যে অনেকে স্বামী হারিয়ে সংসার চালানোর খরচ মেটাতে এ পেশা বেছে নিয়েছে। তাদের খদ্দের জোগাতে সার্বক্ষণিক ব্যস্ত থাকতে হয় হোটেলগুলোর কর্মচারীদেরকে। হোটেল ছাড়াও রাজধানী পার্ক, ওভারব্রিজ এলাকাতেও এদের তৎপরতা দেখা যায়। রাজধানীতে যৌন ব্যবসা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যখন তৎপর, তখন রূপ পাল্টাচ্ছে যৌনকর্মীরা। খদ্দের ধরতে ভিজিটিং কার্ড ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে এ ব্যবসার প্রধান মাধ্যম। শহরের বিভিন্ন রাস্তায় অমুক ভাইয়ের নাম ও মোবাইল নম্বর সহ একটি ভিজিটিং কার্ড হঠাৎ পথচারীদেরকে হাতে ধরিয়ে দিচ্ছে কিছু ব্যক্তি, যেখানে লেখা বিস্তারিত জানতে মোবাইলে যোগাযোগ করুন। এরপরের তথ্য আমাদের এখানে নন এসি, এসি রুম ভাড়া দেওয়া হয়। এরপর উল্লেখ হয়েছে হোটেলের লোকেশন, আর কল করলে একজন পুরুষ রিসিভ করে। বিনয়ের সঙ্গে বলে, কি সেবা করতে পারি স্যার? সেই সাথে বলে, আপনার জন্য অপেক্ষায় আছেন ঢাকার বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির ছাত্রী ও মধ্যবয়সের যৌনকর্মীরা। আবাসিক হোটেলগুলোর সামনে রাস্তায় পথচারীদের কাউকে আকারে ইঙ্গিতে, কাউকে আবার সরাসরি প্রস্তাব দেওয়া হচ্ছে। অনেকেই এই ঘটনায় বিব্রত হচ্ছেন। রাজধানীর একাধিক হোটেল ব্যবসায়ী বলেন, রাত দিন 24 ঘন্টায় এসব এলাকা হোটেলগুলোতে স্থানীয় ক্ষমতাশীল ব্যক্তিদের ছত্রছায়ায় দেহ ব্যবসা চলছে। রাজধানীর অনেক এলাকায় একই রকম চিত্র দেখতে পাওয়া যায়। বিনা পুঁজিতে অধিক লাভ হওয়ায় রাজধানীর অনেক হোটেলেই পতিতা ব্যবসা চলছে। রেশমা নামক ছদ্মনামী এক যৌনকর্মী জানায়, আবাসিক হোটেলের ম্যানেজার ও বয় বেয়ারা একজন খদ্দেরের কাছ থেকে যে টাকা নেয় তার 50 ভাগ তাদেরকে দেয়। বাকি টাকা হোটেল রুম ও ভাড়া তারা ভাগ করে নেয়। পশ্চিম শেওড়াপাড়া, শামীম সরণি গলিপথ। বোরকা পরিহিত এক নারী আবাসিক এলাকাটিতে চলাচলকারী পথচারীদের হাতে ধরিয়ে দিচ্ছেন একটি কার্ড। ওই নারীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি দ্রুত সটকে পড়েন। পরে কার্ডে উল্লেখিত রানা ভাই নামের ব্যক্তির সঙ্গে কথা বলা হয় ফোনে। ফোন করতেই হোটেলের যাবতীয় সুবিধার কথা গড়গড় করে বলে দেওয়া হয়। পরিষ্কার হয়, অবৈধ যৌন ব্যবসা রমরমা করতেই শহরে অগ্রাসী ভঙ্গিতে ছড়ানো হচ্ছে ওইসব ভিজিটিং কার্ডের প্রচারপত্র। খোঁজ নিয়ে দেখা যায়, কেবল রাজধানী, ফার্মগেট বা মিরপুর এলাকাতেই নয়, ঢাকার অন্যান্য এলাকাতেও একাধিক চক্র একই কায়দায় অবৈধ ব্যবসা প্রচারে বিলি করছে ভিজিটিং কার্ড। এ ব্যাপারে শাহজাহান আলী নামের এক খদ্দের জানায়, 800 টাকা দিয়ে একজনের কাছে গেছি। সে যৌনকর্মী, বকশিস ছাড়া তার শরীরে হাত দিতে দেয় না। এই ব্যবসা আসলে মানুষকে লুটেপুটে খাওয়ার ব্যবস্থা ছাড়া আর কিছুই না। এর মধ্যে বেশ কয়েকটি মধ্য ও নিম্নমানের হোটেলে দেহ ব্যবসা চলছে অনেকটাই প্রকাশ্যে। সাধারণত এসব হোটেলে খদ্দের হিসেবে আসে মধ্য ও নিম্ন আয়ের মানুষ। 24 ঘন্টা চলে এ ব্যবসা। যে কেউ যে কোনো সময় এসব হোটেলের সামনে দিয়ে হাঁটলেই খুব সহজে বিষয়টি আঁচ করতে পারবেন। কেননা এইসব হোটেলের সামনে প্রতিদিনই অবস্থান করে দালাল চক্র। টার্গেট করা পথচারীকে তারা ডাকে মামা বলে, কাছে এলেই ধরিয়ে দেয় ভিজিটিং কার্ড। এজন্য অনেকে খদ্দের হিসেবে এদের আমন্ত্রণের ভাষা শুনে মাথা নিচু করে চলে যান। এক হোটেল বয় নাম না বলা সত্ত্বেও বলেন, একজন খদ্দের জোগাড় করে দিলে আমাদেরকে 50 টাকা দেয় হোটেল কর্মচারী হিসেবে। এর পাশাপাশি মাসিক বেতন তো আছেই। এছাড়া একজন খদ্দেরকে ভিতরে নিয়ে আসা, আবার নিরাপদে তাদের রাস্তায় পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। হোটেল মালিকেরা দিন হিসেবে প্রতি মাসে মোটা অঙ্কের নগদ অর্থ প্রশাসনের কতিপয় কর্মকর্তার কাছে পৌঁছে দেন। শুধু প্রশাসনই নন, এলাকার প্রভাবশালী অনেকেও সাপ্তাহিক, মাসিক ভিত্তিক এসব হোটেল থেকে তোলে বিপুল পরিমাণ চাঁদা। নাম প্রকাশ না করা শর্তে পর্বতা সেনপাড়া একজন ব্যক্তি জানান, মিরপুর এলাকার গত কয়েক মাস ধরে আবাসিক হোটেলে অবৈধ ব্যবসা বন্ধ ছিল। তবে সম্প্রতি হোটেল মালিকরা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে নতুন করে ওই ধরনের অবৈধ ব্যবসা শুরু করেছে, আর মানুষকে জানান দিতে শুরু করেছে অগ্রাসী প্রচারণা। সরজমিনে মিরপুর এলাকা ঘুরে দেখা যায়, যেসব আবাসিক হোটেলে অবৈধ ব্যবসা জমজমাট, সেসব হোটেলের বাইরে নেই কোনো সাইনবোর্ড। পরিচয় গোপন রাখার শর্তে একজন হোটেল মালিক জানান, স্থাপনার দেয়াল ও প্রবেশপথ থেকে সাইনবোর্ড তুলে দেওয়ায় হোটেলগুলো এক ধরনের পরিচয় সংকটে পড়েছে। সংকট মোকাবেলায় একটি দালাল চক্র নিজ নিজ নামে তৈরি করে নিয়েছে অমুক ভাই তমুক ভাই জাতীয় ভিজিটিং কার্ড। আর তারা নিজেদের নেটওয়ার্ক বাড়াতে বিভিন্ন জনবহুল এলাকার পাশাপাশি আবাসিক এলাকাতেও ছড়াতে শুরু করেছে বিশেষ ইঙ্গিতপূর্ণ ভিজিটিং কার্ড, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এইসব বিষয় নিয়ে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, অভিযুক্ত হোটেলগুলো সেই থানাধীন নয়। ঢাকা মহানগরীর প্রায় বিভিন্ন এলাকায় এই ব্যবসা চলছে অনেকটা প্রশাসনকে ম্যানেজ করেই। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন হোটেল মালিক জানান, নামি দামি হোটেলগুলোতে বিভিন্ন কৌশলে দেহ ব্যবসা চললেও সেটা কারো নজরে পড়ে না। নিম্ন আয়ের মানুষের যৌন চাহিদা মেটাতেই মাঝে মধ্যে হোটেলে পতিতা রাখা হয়। এটা তেমন দোষের কিছু নয়, তারা জানান। তো বন্ধুরা,
কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।